হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমি আর গুনাহ করব না। বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব, গুনাহ করছি ভুল করেছি আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব। নফসের তাড়নায় পড়ে গুনাহ করেছি। আমি বুঝি না এটা যে গুনাহ। এমন ভাবে আমাদের জীবন থেকে কত গুনাহ প্রকাশ পেয়ে গেছে। এই মুহূর্তে যদি আমি মরে যাই, মাওলা যদি হিসাবের ভার নিজের হাতে না রেখে আমাদের নিজেদের হাতে ছেড়ে দেন, তাইলে আমরা নিজেদের ব্যাপারে জান্নাত রায় দিতে পারবো না। এমন গুনাহ নিয়ে মাওলা তোমার দরবারে হাজিরা দিলাম। আমরা আমাদের জীবনের গুনাহগুলো মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। ভাই, আপনার গুনাহ আপনি মাফ চাইবেন, আমার গুনাহ আমি মাফ চাইব। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। এই মুহূর্তে যদি কবরে যান, গুনাহগুলো যদি মাপ না হবে, এই মাটির কবরে কেমনে থাকবো রে? কনকনে ঠান্ডার মাঝে তিনটা মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে ঘুমাইবারে বাবা? কেমনে থাকবা? কেমনে কবরের জিন্দেগি কাটাইবা? তুমি মনে করেছো আমি তো এখনো বুড়া হয়ে যাই নাই, আমি কি এত তাড়াতাড়ি মারা যাব নাকি? তুমি মনে করেছো আমার তো এখনো যৌবন, আমার কি এত তাড়াতাড়ি মৃত্যু হয়ে যাবে নাকি? এই জীবনে মুরব্বীদের জানাজা যত পড়লাম, যুবকের জানাজা কম পড়ি নাই রে বাবা। খেয়াল করে সবাই বসে গুনাহ মাফের খেয়ালে। আমার আশেপাশে কে আছে আমার খবরের দরকার নাই। আমি আর আমার আল্লাহ মনে মনে চক্ষু বন্ধ করে খেয়াল করে মাহবুদের দরবারে যেন হাজিরা দিলাম। মাহবুদ যেন আমার দিকে তাকিয়ে আছেন, আমি যেন মাহবুদের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছাইরা আমি যেন মাপ চাই, আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নাগাইশ দরবার শরীফের মরহুম মকফুর আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহের ৪৮তম ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ ১৭ জানুয়ারি রোজ জুমাবার মাগরিবের পরে মোবারক সময়ে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু শোনার তৌফিক এনায়েত করেছেন। এ মাগরিবের পরে মোবারক সময়ে গুরুত্বপূর্ণ তালিমে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাগরিবের পরে অত্যন্ত মোবারক সময়, যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, মাঠের চতুর্পার্শ্বে দাঁড়িয়ে আছেন, তারা সবাই এসে বসে পড়ুন। একজন লোকও দাঁড়ায় থাকেন না। আমাদের জীবনে অনেক গুনাহ জমা হয়ে গেছে। আমরা গুনাহ মাফের খেয়ালে সামান্য সময়ের জন্য একটু বসবো। সুন্নত তরিকা অনুযায়ী আমরা কিছু ওজিফা আদায় করব, আর তরিকতের তরিকা অনুযায়ী আমরা ইমামুত তরিকত যারা, তাদের তরিকা অনুযায়ী আমরা একটু জিকির আজকার করব। আপনারা জানেন এবছর অনেক বড় বড় ওলামায়ে কেরামরা তাশরীফ আনবেন। আমাদের ফুরফুরার হুজুর আসার কথা। ডক্টর সাদিকুর রহমান আজহারি, মুহাদ্দিস আবু নসর আশরাফি, আবুল কাসেম সরকার, ইয়াসিন আহমদ ফারুকি, নাইমুর রহমান পীর সাহেব, গোলাম জিলানি পীর সাহেব, হুসাইন আহমদ হানাফি, আরও বহু উলামায়ে কেরাম আমাদের মাঝে তাশরীফ আনবেন ইনশাআল্লাহ। আমরা ওনাদের কথা শুনব। তার আগে মাগরিবের পরে মোবারক সময়ে আমরা যে ওজিফাগুলো নিয়মিত আদায় করি, আমরা সবাই শিক্ষার নিয়তে প্রতিদিন মাগরিবের পরে ফজরের পরে এই ওজিফাগুলো যেন আদায় করতে পারি। আমরা সবাই দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে বাড়ি ঘর, দোকানপাট, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য সকল খেয়াল ছেড়ে দিয়ে আমরা মহব্বতের সাথে সবাই বসি। সবাই আয়াতুল কুরসি পড়ি আমরা একবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা
সুবহানাল্লাহ 33 বার। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিচ্ছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ আকবার 34 বার। আল্লাহ আকবার, আল্লাহ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার। আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার। বিসমিল্লাহ। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا أعوذ بالله من الشيطان الرجيم 10 বার। أعوذ بالله من الشيطان। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين 10 বার। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا سبحان الله وبحمده سبحان الله العظيم 10 বার। سبحان الله وبحمده سبحان الله। আচ্ছা, سبحان الله وبحمده سبحان الله। دعاء بقلد السماوات والأرض 10 বার। سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر لا حول ولا قوة إلا بالله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر
ولا حول ولا قوة إلا بالله. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير. سورة حشر آخرتنا. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق الباري المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. সবাই মায়েরা বোনেরা সবাই ঘরের কোনায় বসেন, আমার ভাইয়েরা বাবারা সবাই মাঠে বসে পড়ুন, আর একটা সেকেন্ডও দাঁড়াই থাকেন না। সবাই আমরা তওবা করি। জীবনের যত গুনাহ, হাসতে হাসতে গুনাহ করেছি, ইচ্ছায় গুনাহ করেছি, অনিচ্ছায় গুনাহ করেছি, শয়তানের কুমন্ত্রণায় পড়ে গুনাহ করেছি, নফসের তাড়নায় পড়ে গুনাহ করেছি। আমি বুঝি না এটা যে গুনাহ। এমন ভাবে আমাদের জীবন থেকে কত গুনাহ প্রকাশ পেয়ে গেছে। এই মুহূর্তে যদি আমি মরে যাই, মাওলা যদি হিসাবের ভার নিজের হাতে না রেখে আমাদের নিজেদের হাতে ছেড়ে দেন, তাইলে আমরা নিজেদের ব্যাপারে জান্নাত রায় দিতে পারবো না। এমন গুনাহ নিয়ে মাওলা তোমার দরবারে হাজিরা দিলাম। আমরা আমাদের জীবনের গুনাহগুলো মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। ভাই, আপনার গুনাহ আপনি মাফ চাইবেন, আমার গুনাহ আমি মাফ চাইব। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। এই মুহূর্তে যদি কবরে যান, গুনাহগুলো যদি মাপ না হবে, এই মাটির কবরে কেমনে থাকব রে? কনকনে ঠান্ডার মাঝে তিনটা মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে ঘুমাইবারে বাবা? কেমনে থাকবা? কেমনে কবরের জিন্দেগি কাটাইবা? তুমি মনে করেছো আমি তো এখনো বুড়া হয়ে যাই নাই, আমি কি এত তাড়াতাড়ি মারা যাব নাকি? তুমি মনে করেছো আমার তো এখনো যৌবন, আমার কি এত তাড়াতাড়ি মৃত্যু হয়ে যাবে নাকি? এই জীবনে মুরব্বীদের জানাজা যত পড়লাম, যুবকের জানাজা কম পড়ি নাই রে বাবা। খেয়াল করে সবাই বসে, গুনাহ মাফের খেয়ালে। আমার আশেপাশে কে আছে আমার খবরের দরকার নাই। আমি আর আমার আল্লাহ
মনে মনে চক্ষু বন্ধ করে খেয়াল করে মাহবুদের দরবারে যেন হাজিরা দিলাম। মাহবুদ যেন আমার দিকে তাকিয়ে আছেন, আমি যেন মাহবুদের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছাইরা আমি যেন মাপ চাই, আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমি আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব, গুনাহ করছি ভুল করেছি আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব, এই জীবনে আমি আর গুনাহ করব না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সূরা ফাতিহা ৩ বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم الحمد لله. بسم الله الرحمن الرحيم قل الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. সূরা ইখলাস 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد
قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد لم يلد درود شريف 11 বার اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাবুদ ও প্রাণের আল্লাহ ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই এই জীবনে আমরা আর গুনাহ করব বলেন আল্লাহ 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 এই জীবনে আমরা আর গুনাহ করব মাবুদ ও প্রাণের আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম কারো আব্বা নাই কারো মা দুনিয়ায় বেঁচে না বাবা ওই বাবা যারা অন্ধকার কবরে শোয়াইছ ওই বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না মা মা গো মা ওই মা যার অন্ধকার কবরে তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে তোমার ওই চোখ নাই তুমি মায়ের চোখের পানি দেখো না তোমার মা কবরে শুয়া শুয়া ডাকে রে তোমার ওই কান্নাই তুমি মায়ের ডাক শোনো না ওই মা যারা কবরে শোয়াইছ ওই বাবা যার কবরে আব্বা আমার কবরে আর আযাব দিও না কন্যা আল্লাহ 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 আব্বা আমার কবরে আর আযাব দিও
দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না, দেশবাসীর কবরে আর আযাব দিও না। ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আব্বা আম্মার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। ও রাব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রাব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে এসে দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল, সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, দেশের বাইরে থেকে যারা আল্লাহ দোয়াতে শরীক হয়েছে, যারা দোয়া চেয়েছে, আয় আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। যারা এখন এসে পৌঁছতে পারে নাই, দৌড়ে দৌড়ে চলে আসার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, যারা দাঁড়িয়ে আছে আল্লাহ সবাইকে বসার তৌফিক তুমি দান করে দাও। রাস্তাঘাটে দোকানপাটে সবাইকে দৌড়ে দৌড়ে প্যান্ডেলে চলে আসার তৌফিক দান করে দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। কত বছর কত মানুষ মাহফিলে হাজির হইছে রে, এই বছর কত মানুষ কবরে ঘুমাইয়া গেছে। সামনের বছর আসতে আসতে কত মানুষ হারাই যাবে রে। আমাওলা রব্বি করিম, যারা আমাদেরকে আল্লাহ এতিম বানাইয়া আল্লাহ কবর দেশে ঘুমিয়ে আছে মাওলা, কবর গোলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও। চাল দিল, ডাল দিল, আল্লাহ মহিষ দিল, গরু দিল, খাসি দিল, কতভাবে কত মানুষ এই মাহফিল সাজাইছে রে। সবার মনে একটাই আশা, এই দোয়ার উসিলায় আয় আল্লাহ জীবনের গুনাহ যদি মাফ হয়ে যায়। আল্লাহ যত মানুষ দোয়া চাইছে আর চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে ৭১ সালে যারা জীবন দিয়েছে, ৫ই আগস্টে আবার নতুন করে যারা জীবন দিল গো মাওলা, সবাইকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। যার গেছে সে বুঝে রেখে গেল, যাদের সন্তান হারিয়ে গেল আল্লাহ, সেই আব্বা আম্মাকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, ২৫০ কোটি মুসলমান পৃথিবীতে সবাইকে সহি সালামতে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। ফিলিস্তিনের জমিনে আল্লাহ, সিরিয়ার জমিনে, কাশ্মীরের জমিনে, আয় আল্লাহ কত যায় আরাকানের জমিনে, কত মানুষ কত জায়গায় আয় আল্লাহ মুসলমানরা জীবন বাজি রেখে আয় আল্লাহ যুদ্ধের ময়দানে তুমি মাওলা তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। গোটা বিশ্বের মুসলমানদেরকে তুমি হিফাজত করো। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে ইসলামী জিন্দেগি তুমি দান করে দাও। আর মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে হাত বাড়ালো,
আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলোর চক্ষু শীতলকারী সন্তান হিসেবে তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা নায়েবে নবী আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ওলামায়ে কেরাম হাত বাড়াইয়া কান্দে, আমার মুরব্বীরা হাত বাড়াইয়া কান্দে, কলিজার টুকরা যুবক গুলা কান্দে গো মাওলা। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিল আসবে, মাহফিল আসবে। জানের মালিক যে আল্লাহ, জনের মালিক সে আল্লাহ, ধনের মালিক আজনের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা হো, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আর জোর নাই, পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আমার আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ
বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, নাগাইশের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে চিৎকার করে একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম, তোমার আর মতো নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে আবার জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আমিন। যারা সামনে দাঁড়িয়ে আছেন, কয়েকটা মিনিটের জন্য বসা যাবে না, সবাই মিলে বসে পড়ুন। যারা এদিকে দাঁড়িয়ে আছেন এদিক দিয়ে বসেন, জায়গা আছে তো, একজন লোকও দাঁড়াই থাকার দরকার নাই, সবাই বসে পড়ুন। কয়েক মিনিটের জন্য আমরা বসি। সামনে যারা আছেন সবাই বসে পড়ুন, ওদেরকে আদর করে বসিয়ে দেন, যত্ন করে। ওরা যারা সামনে, একটা লোকও যেন গেট পর্যন্ত যেন আমি একবারে ফাঁকা দেখি। সবাই বসুন। এই যে ভাই, এই যে বসেন, একজন লোকও দাঁড়াই থাকেন না, কথা শুনেন না আপনি? সবাই বসে পড়ুন। এই যে জায়গা তো আছে, জায়গা না থাকলে এক কথা। সবাই এসে বসেন। এ মাহফিলের ভিতরে আসছেন, একটা মুহূর্তের জন্য বসবেন না। আসছেন যখন কষ্ট করে একটু বসুন, ডাইনে বামে। আমাদের তো অনেক জায়গা এখনো ফাঁকা আছে, আপনি একটু বসেন। কথা বুঝেন নাই? দাঁড়াই থাকলে লাভটা কি? এটা কি হাঁটতেছেন কেন? বসেন।
এই বসেন, এই তো মাশাআল্লাহ, যে হ্যাঁ উনি বসে গেছেন। সবাই বসেন, এখানে মাহফিলে আসছেন এত কষ্ট করে, সারা রাতের মাহফিল, আপনি কতক্ষণ দাঁড়াই থাকবেন? এই দুইজনও বসেন, একটা লোকও দাঁড়াই থাকেন না, সবাই বসে পড়েন। সামনের দিকে যারা আছেন, আমাদের ভলান্টিয়ার যারা আছে, সবাইকে বসিয়ে দেন। একটা মুহূর্তের জন্য বসেন, যে ইনশাল্লাহ আমি নাগাইশ মাহফিলে একটু সময়ের জন্য বসছিলাম, আপনি আসছেন, আপনি হাঁটলেন, এই যে এখান থেকে বলছি ওইখানে গিয়ে দাঁড়াইছেন, কি লাভটা ভাই? কার জন্য জায়গা করলাম, এই প্যান্ডেল করলাম কার জন্য? দেখছে এখনো দাঁড়াই রয়েছে। আরে বসেন না কেন আপনারা, কি সমস্যা কি? এই তো সুন্দর হয়েছে, কিবা আপনার মতো মানুষ এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছেন? আহা, কি বলবো, দেখেন ওনার মতো এত মাশাআল্লাহ দেখতে পরহেজগার মানুষ, আপনি আসছেন তো মাহফিল শোনার জন্য, এতক্ষণ কেমনে দাঁড়াই রইছেন? কিভাবে দাঁড়াই থাকা সম্ভব বলেন? বসলে তো আর এমন কোনো জরিমানা না যে বসলে এখানে জরিমানার ব্যবস্থা অথবা টাকা দেওয়া লাগবে, বিষয়টা এমন না তো। আপনি বসে পড়ুন, সবাই মিলে সামনে যারা দাঁড়িয়ে আছেন গেটটা খালি করে দেন। গেটের সামনে যারা দাঁড়িয়ে আছেন, আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন, সবাইকে বসাই দেন, সবাইকে বসাই দেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসলে তো প্যান্ডেলে জায়গাও থাকবে না, সবাই বসলে তো প্যান্ডেলে জায়গাও থাকবে না বসার মতো। সবাই একটু চলে আসেন, মাশাআল্লাহ ডাইনে বামে একেবারে কাছ থেকেই তো আমাদের জায়গা আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমরা যারা মোবাইলগুলো চালু রেখেছি মোবাইলগুলো বন্ধ করে দেন, হাতে যারা ধরে রেখেছি তারা মোবাইলগুলো বন্ধ করে দেন। এইভাবে রেকর্ডও হয় না, শোনাও হয় না। আপনি যেহেতু আসছেন শুনতে, একটু এটা বন্ধ করে দেন, আপনি মন দিয়ে শুনে। ইউটিউবে সার্চ দিলে অন্য বক্তার ওয়াজ যেমনই হোক, আমার তো ওয়াজের কোনো অভাব নাই, ইউটিউবে হাজার হাজার ওয়াজ, বলেন আলহামদুলিল্লাহ। আপনি কয়টা দেখবেন? আপনি যখন আসছেন একটু মনোযোগের সাথে বসেন, কতক্ষণ একটু কথা শুনেন। আজকের কথাগুলো এক একজন বক্তা এক একটা কথা বলবে, কিন্তু আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলার নিয়ত করেছি, এই কথাগুলো সামনের দিকে 1 বছর আপনাদেরকে আমি পাবো না, আর এই কথাগুলো আমি বলতেও পারবো না। যেহেতু এখানে আপনারা আছেন, আজকে জুমার দিনে, জুমার নামাজের সময় আমি বলেছিলাম যে আমাদের কিছু দায়িত্ব আছে। আপনারা যারা এখানে আসছেন, এ দরবারের দায়িত্বশীল হিসাবে আমি গুনাহগার গোলামের কিছু দায়িত্ব আছে। তো সেই কথাগুলো যদি আমি বলে না দেই, আপনার এই জিন্দেগিতে আপনি কেমন করে চলবেন, আমার পক্ষ থেকে একটা দিক নির্দেশনা কোরআন সুন্নাহর আলোকে। তো এই কথাগুলো যদি আপনি হাঁটেন না, বসেন, কথাগুলো না শুনেন, তাহলে তো আপনি বুঝবেন না। যারা এই যে এখনো দাঁড়িয়ে আছেন, দয়া করে একটু বসে পড়ুন, আর আমি যখন যেটা প্রশ্ন করি সবাই জবাব দিয়েন, বলেন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ সুবহানাল্লাহ বললে এই আওয়াজ হয়, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। মঞ্চে যারা আছেন ওনারাও বলবে, আপনারাও বলবেন। আমরা সবাই মিলে প্রাণবন্ত একটা মাহফিল উপহার দিতে চাই, এবং যে কথাগুলো শুনবো আমরা খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথাগুলো শুনবো এবং হৃদয়ের মাঝে গেঁথে নেব। আগামীকাল সকাল থেকে আমরা সেই অনুযায়ী আমল করা শুরু করব, এবং এই আমলগুলো করতে করতে একদিন যখন আমি মরে যাব, মসজিদের মিনার থেকে এলাকায় ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই দেখতে আসবে আপনাকে, হারে এই মানুষটা সমাজে চলছে মিশছে, আজকে মানুষটা নাই। এই তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ঘোষণা দেবে মানুষটা নাই, সবাই মিলে কাফন পরিয়ে যখন আপনাকে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? এইরকম জিন্দেগি তৈরি করার জন্যই আমরা নাগাইশ দরবারে এসেছি, এবং আপনাদেরকে ডেকে আমরা এই জন্যই নিয়ে এসেছি। আপনারা জানেন এই দরবারটা গতানুগতিক কোনো দরবারের মতো না, যে মাহফিলে আসলো ওইদিকে একতারা গরু জব করছে, হেতারা খাসি জব করছে, গরু লই আইছে, বেড়া বেড়ি একখানো খাইতে আছে, খাওয়া শেষ হইছে, সারাদিন এই বৈশা দেখা কইরা আবার চলে যাইতেছে। বিষয়টা এমন না। আমরা প্রতিটা মাহফিল থেকে চেষ্টা করি একটা মেসেজ দিয়ে দেওয়ার জন্য,
আপনাকে একটা দিক নির্দেশনা দিয়ে দেওয়ার জন্য। আপনি যেহেতু এই দরবারের সাথে সম্পর্ক রাখেন, আপনি যেহেতু মহব্বত করেন, দুনিয়ার ভিতরে তো কষ্ট করে, আপনার বাড়িতে এখন থাকলে আপনি আরামের বিছানায় শুয়ে আরাম করতেন, শীতের ভিতরে হয়তো গরম চা খাইতেন, অথবা আপনি আরাম করতেন। কিন্তু এখানে এসে মাটির বিছানায় আপনি বসে গেছেন। আপনি এই যে কষ্ট করে আসলেন, গাড়ি ভাড়া দিয়ে আসলেন, আবার সারা রাত নির্ঘুম রাত কাটাবেন, আপনার জন্য আমরা ওই রকম বিছানার ব্যবস্থা করতে পারি নাই যে আপনি একটু শুয়ে যাবেন। সুতরাং আমরা এই যে আশাটা বসাটা, এটা যদি আমাদের জন্য একটা নাজাতের উসিলা না হয়, তাইলে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করেন যে কেনই বা গেছিলা, আর আমারই যদি জিজ্ঞেস করে বা কেনই বা ডাইকে আনছিল, আমাদের জবাবটা কি? খুব খেয়াল করে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমিন। আমি না বলছিলাম আমরা যেটা বলবো আস্তে বলবো না জোরে বলবো? প্রাণবন্ত একেবারে খুশি মনে আমরা কথা শুনবো, খুব মনোযোগের সাথে আমরা খেয়াল করে। ওই বাচ্চাটাকে বসাই দেন, কেউ উঠতে চাইলে তার আস্তে করে আদর করে বসাই দিয়েন। এখন না, উঠার মতো সময় এখনো হয় নাই। আমরা মাত্র মাগরিবের নামাজ পড়ে বসছি, এখনো তো প্রস্রাব পায়খানার হাজত হয় নাই। আমরা কিছুক্ষণ পরেই আমরা এশার নামাজের বিরতি দিয়ে দেব। তারপরে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমাদের আলোচনা চলতেই থাকবে। জগৎ বিখ্যাত আলেম যারা এখানে বাংলাদেশের ভিতরে বিভিন্ন মঞ্চে যারা প্রধান বক্তা হন, আপনাদের জন্য আরেকটা খুশির খবর আছে। গতরাত্রে আমাকে ফোন দিয়েছেন যিনি আমেরিকায় প্রবাসী, বাংলাদেশের এক সময়ের সারা জাগানু বক্তা মাওলানা আব্দুল হাকিম আজাদি। উনি আমাকে ফোন করেছেন, ভাই শুক্রবারে তো শুনলাম আপনার দরবারের মাহফিল, আমরা কিন্তু ওনাকে দাওয়াতও করতে পারি নাই, পোস্টারও নাম দেই নাই। আপনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক আছে ছিল, তো এই জন্য উনি বলছে যে আমার বড়ুরাতে মাহফিল, ওখানে শেষ করে যত রাতে হোক আমি নাগেশ দরবারে এসে সবার সামনে একটু কথা বলবো। বলেন আমিন। এর ভিতরে তো আমাদের বক্তারা তো আছেনই, ওনারা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করবেন। আমাদের এমন বক্তা আমরা আবার আছে, এক একটা মাহফিলে এক একজন বক্তা প্রধান, এই একটা মাহফিল রাখার জন্য যথেষ্ট। আমরা এইরকম অনেক বক্তা আমাদের মাঝে আসতেছেন, সবার কথা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই কন আমিন। বন্ধুগণ, আমরা যারা এখানে এসেছি সবাই জবাব দিয়েন, আমরা যারা এখানে এসেছি আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? জুড়ে বলেন, সবাই কি? মঞ্চে যারা আছেন তারাও জুড়ে বললেন, আমরা সবাই কি? যেটা আমরা, এটা তো আর স্বীকার করতে কোনো সমস্যা নাই। এমন যদি হইতো যে আমরা এটা না হুদুদি কয়াম করতাম, তো না আপনি না হইলে ধুম ধরে বইয়ে থাকতেন। এটা তো আমরা হেসে তো মুসলমান, এতে সন্দেহ আছে নাকি? আমরা সবাই কি? আপনার যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, আপনি যদি কোন চেষ্টা করতে আছি, নিজে তো দাবি করি ওইসি নি জানি কি হইব, এই কথা বলা যাবে না। আপনি বলতে হবে, আপনার যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, আপনাকে বলতে হবে আমি অবশ্যই ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? এটার ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আমাদের ইমানের ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, আমলের ব্যাপারে কম বেশি আছে, এটা ভেরি করে। আমাদের কেউ আর আমল কম, কেউ আর আমল বেশি। কেউ আমরা এখনো তাহাজ্জুদ ধরতে পারি নাই, অনেকে আমরা তাহাজ্জুদ পড়ি, অনেকে আওয়াবিন পড়তে পারি না, ব্যস্ততা থাকে, এই দোকানপাটে বেশিরভাগ আমাদের সময় কাটে, আমরা এমনি এমনি সময় কাটাইতে পারি না। কিন্তু আমরা যে মুসলমান, এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ আছে? তো চিৎকার করে আমরা কি? সবাই বলেন আমরা কি? মুসলমান। আমাদের আমলে কম বেশি আছে, আমাদের আমলে ঘাটতি আছে। এখন আমরা পরিপূর্ণ যেই রকম আমল মুসলমান হিসেবে করা দরকার, আমরা হয়তো সেই রকম আমল এখনো করতে পারি নাই। তাইলে আমাদের কিরকম আমল করা দরকার ছিল যেটা করতে পারি নাই, এটা আমরা একটু একটু করে আগাই, তাইলে আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা সব সময় মনে রাখবেন যে সব আমলের ভিতরে সবচেয়ে বড় আমল যেটা, এটারে কয় ফরজ। এটারে শরীয়তের দৃষ্টিতে এইটারে ফরজ হিসাবে নির্ধারণ করা হয়েছে। নবীজি ফরজ করে দিয়েছেন, আল্লাহ ফরজ করে দিয়েছেন, ওলামায়ে কেরাম এই ব্যাপারে ইজমা হয়েছেন যে এই বিষয়গুলো ফরজ। এইগুলা কি কি? যেমন নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা কি নফল না ফরজ? সবাই দেখছেন, সবাই আইয়ে একটা দাঁড়ানি, এটা নিয়ম আছে মাহফিল নাকি? আইয়া এই 2-4 মিনিট দাঁড়াইতে হইব, এরপরে বইতে হইব, নাহলে অসুবিধা আছে।
এরকম নিয়ম আছে না? তো আমি তো মনে করছি এই নিয়মে না তারা পালন করতে আছে। হ্যাঁ, তারা আইয়ে একটা খাড়া দেয়, আইয়ে দৌড়তে বইয়ালো, মানে আমি আইতে এমনি দেরি হইছে, মাগরিবের পরের থেকে ফিরসা বুজুর কথা কইতে আছে, আর আমি আইতে এমনি দেরি করলাম, আবার আইয়া একটা খাড়ানি দেয়, তাহলে আমি আর কথা শুনাম কোন সময়? একটা বইয়া নিরিবিলি একেবারে দিন দুনিয়ার খেয়াল সাইডা দিয়া কথাটা শুনলে যেই মনোযোগ হয়, আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া কেটে পারবেন? আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া তো এটা আপনি পারতেন না তো। আপনি ওই যে ইয়ার দিকে এলইডির দিকে চাইয়া রয়েছেন, আরে আমরা হুজুরি দি শুরু হ্যাঁ নদী কতটা দেখা যায়, আপনি এই চাইতে আছেন হুজুরের কতটা দেখা যায়। এটা তো হুজুরের দূরে, আগে যে দূরে ছিল এর দূরে, এটা মেশিন দিয়ে এতটা বানাইছে। তারা মনে করছে আমরা হুজুরে বড় হয়ে গেছে, না এটা এই হুজুরে, আগের হুজুরে। সবাই বসে পড়ে, সবাই বসে না। আমি তো বিভিন্ন জায়গায় রাস্তাঘাটও যাইতাম, লইলেও সমস্যা। আমি দেবিদ্দার একবার যাইতে আছি, তো এখানে মাহফিল আছে, আমার তাড়াহুড়া, এই দেবিদ্দারের এখানে জ্যামে পড়ছে গাড়ি। তো জ্যামে পড়ছে পরে আমার তো গাড়ির গ্লাস ওঠানো, তো সিএনজি জ্যাম পড়লে তো সব গাড়িও তো জ্যামে আটকা, তো আমার গাড়িও তো আটকা। তা আমার গাড়ি দেখা সেরা এই সাইডেরতে সিএনজিতে আমি বুঝতে আছি, একজনে আরেকজনের কয় হইছে চাও নাগেশের হুজুরে, পারে না এটা নাগেশের হুজুরের মত, হুজুরে না। তখন করছে কি, ওই মোবাইল বার করিয়া একবার আমার ফেলছে, একবার মোবাইলের ফেলছে, চাইছে পরে আমি তো বুঝছি আমার মিলাইতে আছে, আমি নি। তখন আমি তার সন্দেহ দূর করানোর লেগে আমি কিছু মিলান লাগতো না, আমি এটা এত মিলানের কিছু নাই। আহারে, এরপরেও লোকটি বয় না কেন আমি কিছু বুঝলাম না। এই বছরের মতো তৈল যে আবার প্যান্ডেল না করলে ভালো আছি, এটা আপনি আগে জানাইবেন না, আবার আরো ঠেহা বাড়াই দিয়ে না প্যান্ডেল করলাম। এটা যদি কইতেন যে হুজুর আমরা বইতাম না, সব খাড়াইতাম, তাহলে প্যান্ডেল না করতাম, তো এটা আরো সুবিধা ছিল আমরা লেগে। তাহলে প্যান্ডেল এত বড় করে করার দরকারটা ছিল কি? ওই যে ওইখানে ওই যে এই এই বেলুন নিয়ে আসছেন, এই বাচ্চা এটা এটা সরাই দেন, এই বেলুন নিয়ে আসছে এটা সরাই দেন, ওরা পিছনে পাঠাই দেন, ওরে দূরে সরাই দেন। এটা তো খেলার জায়গা না বাচ্চারা। আর আপনারা যারা সামনে আছেন বৈশা পড়েন, আমিন কন, জোরে কন আমিন। তা আমি যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনেন। ফরজ আমরা ফরজের জায়গায় রাখবো। আমাদের বাংলাদেশের সমস্যা কি জানেন? খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। আমরা কিন্তু আমল কম করি না। আমরা অনেকে সৌদি আরব তাই কয়, আরে আমরা তারা যেই আমল করে সৌদি আরবের তারা এই আমল করে না। দেখছি যে আইয়ে নামাজও খারা ফরজটা পড়িয়ে তারা বাড়ি জিজ্ঞায়, ওজিফা কালাম নাই, সুন্নত নাই, নফল নাই, ওয়াজিব নাই। তারপরে গিয়া আমরা যে আমল করি, আমরা শবে বরাতের রাইতে আমল করি, আমরা মেয়ারাজের রাইতে আমল করি, তারপরে গিয়ে আমরা রোজার ভিতরে যেমনি আমল করি, আমরা আরও যে কত এই ওয়াজ মাহফিল, সৌদি আরব তো ওয়াজ নাই, আমরা সারা রাত বইয়া বইয়া ওয়াজ শুনি, কত মেহনত আমরা করি। সেই তুলনায় অন্য দেশের তারা বলতে গেলে আমলে করে না। ঠিকই আছে, আপনি দেখেন না আর কি। সৌদি আরবের তারা সুন্নত নফল তারা বাসায় পড়ে, ঘরে পড়ে, তারা ফরজ ডাইয়া মসজিদও পড়ে। মারহাবা কইতেন না? এটা নিয়ম। নবীজিও বলছেন যে তোমরা ঘরগুলাকে কবর বানাই ফেলো না। ঘরগুলাও যে এখানে যে মানুষ থাকে এটা বুঝন কেমনে? কবরে যেমন নামাজ নাই, তুমি যদি ঘরের ভিতরে কোনো নামাজে না থাকে তো ঘরগুলাতে কি করবা? নফল পড়বা, আপনি তাহাজ্জুদ পড়বেন। আপনি এটার জন্য মসজিদে যাওয়ার দরকার নাই, আপনি উঠা সেটা সুন্দর করে অজু করে আপনি তাহাজ্জুদ ঘরেই পড়বেন। কিন্তু ফজরের নামাজ আপনি গিয়ে আবার জামাতে পড়বেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাইলে আমরা সবচেয়ে বড় যে আমল, এটার নাম কি? ফরজ। সবচেয়ে বড় আমল কি? ফরজ। এরকম ফরজ কি কি এটা খুঁজে খুঁজে বার করবেন। এটি শব্দে আমি হন আপনারা কইতাম পারতাম না। নামাজ ফরজ, 1 মাস রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, জাকাত দেওয়া ফরজ, যার উপরে জাকাত ফরজ হইছে, হজ করা ফরজ, যার উপরে জাকাত হজ ফরজ হইছে। কিন্তু নামাজ সবার উপরে ফরজ। একজন এমন নাই যে নামাজ ফরজ না। হজ এটা কম, এটা হইতে পারে আপনার উপরে হজ ফরজ নাও হইতে পারে, আপনার উপরে জাকাত ফরজ নাও হইতে পারে। এই মোবাইলটা বন্ধ করে মনোযোগ দিয়ে এদিকে বসেন। কি করতেছেন আপনি? এদিকে খেয়াল করে, শুধু আমার দিকে খেয়াল করে শুনেন। তাইলে নামাজ সবার উপরে ফরজ। তাইলে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। সবাই কোন ইনশাআল্লাহ? আচ্ছা, আপনি জীবনে কোনোদিন নফল নামাজ পড়ছেন না, কোনোদিন জীবনে নফল নামাজ পড়ছেন না,
এটার জন্য আপনাকে আটকাইয়া জাহান্নামে দিয়ে দেবে এমন হবে না। এই কথাগুলো আমাদের জানা দরকার। কিন্তু আপনি একটা ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিছেন, অথবা কইছেন নামাজ লাগে না। নবীজি কি কইছে শুনেন, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে খামখেয়ালির সাথে নামাজ লাগে না মনে কইরা নামাজ ছেড়ে দিল, সে যেন নামাজকে অস্বীকার করলো, আর অস্বীকার করার কারণে সে সাথে সাথে কাফের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এইরকম মানুষও কিন্তু বাংলাদেশও আছে, কয় যে নামাজ লাগে না, এরকম আসেনিও। আরে বেড়া, 70-80 বছর হয়ে গেছে গা, জীবনে যে নামাজ পড়ছি না, তোরতে কম খাই না, তোরতে আমি গরিব মানুষ। এ নামাজ ছাড়াই তো আমি 80 বছর ভার করে লাইলাম, নামাজ ছাড়াই তো বিল্ডিং করে লাইলাম, নামাজ ছাড়াই তো ফাস্টফুডের বাপ হইলাম, নামাজ ছাড়াই তো এটা বিদেশ পাঠাইলাম, নামাজ ছাড়াই তো টিনের ঘরের জায়গায় বিল্ডিং তুললাম। তুমি যে নামাজ পড়ে কুদ্দুর আগাইছ দেখছি তো, অহন তো তোমার ঘরে কুত্তা আইয়ার যায়, বেড়ারও তো দিতে পারছো না। এরকম মানুষ আসেনিও, মা কতক্ষণ আসেনি। আসলে বুঝছে না, নামাজের লোকে সম্পদের কোনো সম্পর্ক নাই, নামাজের লোকে ধনী গরিবের কোনো সম্পর্ক নাই। আপনার সম্পদ এক জিনিস, সম্পদ তো দুনিয়ার ভিতরে মুসলমানের চাইতে কাফেররা আরও বেশি দিছে, ঠিক কিনা কন? কাফেরারা এই পৃথিবীতে যত বড় বড় লোক আছে, যত ধনী মানুষ আছে, অধিকাংশ কাফের, অধিকাংশ কাফের। আপনার অধিকাংশ মুসলমান না, অধিকাংশ হইল কাফের, বেশিরভাগ কাফের হইল ধনী। এই পৃথিবীতে যত বড় বড় বিল্ডিং আছে, এটা কিন্তু মুসলমানের না। বড় বিল্ডিংগুলা আপনার কাফের দেয়, যত দামি গাড়িগুলা কাফের দেয়, যত বড় বড় মানুষ দেখতেছেন টাকাওয়ালা পয়সাওয়ালা, তারা কাফের দেয়। যত বড় বড় এই আপনার বড় বড় কোম্পানি আছে, যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি, বিশ্বব্যাপী, তারা অধিকাংশ কাফের। এই জন্য আমরা ফালানি গেছি তা না, তারা কাফের দুনিয়ায় 70 বছর। আর আমরা আল্লাহ আল্লাহ করে যদি দুনিয়াতে বিদায় হইতাম পারি, আর কপালও যদি জান্নাতরা লেখাই লইতাম পারি, 70 বছর দুনিয়ায় তারা যদি ওখানে জান্নাতও বানাইলা, আর আমরার যে জান্নাতরা সবার শেষ, লাস্ট ওয়ান, যার পরে আর কেউ জান্নাতে যাবে না, তার জান্নাতটা হবে এই পৃথিবীটার 10টা পৃথিবীর সমান। এই জায়গাটা এত জোরে তো সুবহানাল্লাহর দরকার নাই, 10টা পৃথিবী, 10টা পৃথিবী আর কি। তো এখন জোরে সুবহানাল্লাহর কি আছে কেন? এরতে বালা জায়গা সুবহানাল্লাহর লাগে আপনার আমি করতে কয়াম যে এই দুনিয়াটা সবার শেষে ফইলা না। কিন্তু আপনি কথা বুঝছেন নি কিইব, নাকি না বুঝনের কারণে আওয়াজ কম কিইব? সারা পৃথিবীর মানুষের ভিতরে সবার শেষে এরপরে আর একজনও জান্নাত যেত না, ওখানে লাস্ট যে বেড়ায় জান্নাতও যাইব, এবেড়ার জান্নাত রইব 10টা পৃথিবীর সমান। আর জান্নাতের 1 বিঘত জায়গা যদি আপনি কিনতেন চান, বলে আমি জান্নাতের 1 বিঘত জায়গা কিনতাম চাই, তাইলে পুরা পৃথিবীর ভিতরে বাইরে, অর্থাৎ খনিজ সম্পদ, বাইরের যত সম্পদ, আমরা যা কিছু বাড়ি ঘর, টাকা পয়সা, জায়গা জমি, তারপরে গাছপালা, তরু লতা, বৃক্ষ রাজি, গাড়ি বাড়ি, সব দিয়ে বেচা, এরপরে মাটির তলে যে স্বর্ণের খনি, লোহার খনি, তামার খনি, তেলের খনি, গ্যাসের খনি, যত মাটির ভিতরে যা কিছু, মাটির উপরে যা কিছু, সব দি বেচা যেইটি হারা হইব, এইটা দিয়েও জান্নাতের 1 বিঘত জায়গা কিনন যাইত না। জোরে কইতেন না সুবহানাল্লাহ? তাহলে জান্নাতের 1 বিঘত জায়গার দাম হইল এই দুনিয়ার ভিতরে বাইরে যা আছে সব মনে করেন। আর সবার শেষে যে জান্নাতে যাইব, তার জান্নাত রইল 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ কইতেন না? এই বেড়াটায় জান্নাতে যখন যাইব, গিয়া সেরা উঠটা দেখবো ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। তো জিগাইব যে আল্লাহ, আমি তো সকলের শেষটা কহ কথা, আমার জান্নাতরা যে দিছ, এখন আগে যারা আইছে তারা কোন তারা? কোমা ইমাম সাহেব হুজুরে, তারপরে গিয়ে হাজি সাহেব, তারপরে আরো বড় বড় যারা আল্লাহর ওলিরা, যারা নবীর সাহাবারা, যারা আগে আইয়া গেছে, তারা কয় তারা তোমার এই দরকার নাই, তোমার জান্নাত তুমি তাহ। কয়তো আল্লাহ আমার জান্নাতরা কোনটা, কোন জায়গাটা আমার, এটা কিন্তু দেখাই দিতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবেন, বান্দারে, ও বান্দা,
সামনে তাকাও, পেছনে তাকাও, ডানে তাকাও, বামে তাকাও, গোটা যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। এটা কি প্রথম না সবার শেষ? হ্যাঁ, সবার শেষের জান্নাতটা হইল এইরকম যে তে শেষ মাথা দেখতো না। তো শেষ মাথা আপনার চোখে তো শেষ মাথা দেখে কুদ্দুরা বাড়ে যখন আমরা দক্ষিণ দিয়া পাত্র যখন আমরা খেলতাম নামতাম শুরু থাকতে, তখন মনে হইতো নাইগরের কাছে গিয়ে আকাশটা লাগিয়া রইছে। আসলে কি লাগিয়া রইছে? আমরা শেষ মাথা তো দূরে, আপনার শেষ মাথাটাও তো দূরা, আপনার শেষ মাথাটাও তো শেষ মাথার যায় না। আমরা চোখে দেখি মনে হয় যেন হেদিক দিয়া চৌবাসের দিকে লাগিয়া রইছে, হেগুল দিয়া দহিন দিয়া গিয়া নাইগরের কাছে লাগিয়া রইছে। আসলে কি লাগিয়া রইছে? গিয়া সেটা এই ফাগরি বান্ধে আটতে আছেন, তসবি পড়তে আছেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের খবর নাই, এই রইব এইরকম বাদ দিয়া তরকারি বাদ দিয়া বইয়া বইয়া সালাদ খাইতে আছেন। ঠিক কিনা কন? কথা বুঝছেন না আমার? বইয়া বইয়া সালাদ খাইতে আছেন। মনে করেন আমি কইলাম ও আমার মুরিদ যারা তারা সকলে ফাগরি বান্ধেন, তো ফাগরি বান্ধন শূন্যত আমি কইয়া দিছি। আর আপনি যে কন যে আজ যদি 20 বছর হইলো মুরিদ হইলা ফাগরি তো আর বান্ধা গেলাম না, হুজুরে দে খালি কয় ফাগরি বান্ধা ফাগরি বান্ধা, আর সকলবেলা আজ শুরু করে আলাম। আপনি করছেন কি তা মাহফিল শেষ হয়েছে ওরা আন্দাইরো গিয়া লুঙ্গি টান দিয়া সিরা ফাগরি বান্ধা লাইছেন। আমি কি এটার কথা কইসলাম? আমার কথা কেন, আমি কি এটার কথা কইসলাম? আপনার লুঙ্গির জায়গাত লুঙ্গি থাকবো, আর নইলে পায়জামা থাকবো, গেঞ্জি থাকবো, পাঞ্জাবি থাকবো, টুপি থাকবো, এরপরে না ফাগরি। ঠিক কিনা কর? ভাতের জায়গাত ভাত থাকবো, গুস্তের জায়গাত গুস্ত থাকবো, মাছের জায়গাত মাছ থাকবো, ডাইলের জায়গাত ডাইল থাকবো, এরপরে না সালাদ। ঠিক কিনা কর? এখন আমরা তারা দুনিয়ার আমরা মনে করছি আমরা চালাক না, শয়তানে চালাক। শয়তান তো ওপেন চ্যালেঞ্জ দিয়া রাখছে, আল্লাহ তোমার এই আদমের লাগিয়া আমার জান্নাতে বারণ লাগছে, আমি সাজদা দিছি না দেখে তো জান্নাতে বার করে দিছ, তো তোমার আদমে জান্নাত থাহে কেমনে এটা আমি চাইয়া দিতে আসছি। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কারে বেয়াদবে কয় কিতা, আরে তুই আমার লোকে চ্যালেঞ্জ দেস তো তুই কিতা করাইবি? কই গুনাহ করাম, তো গোনা করাইলে তো জাহান্নামে যাইব গা। তো কয় গোনার পরে যে আরেকটা আছে সেটা বুঝুচ্ছি তুই। কয় কোনটা এটা? কয় তাই পাহাড় পরিমাণ গোনা করছে 70 বছর লাগাইয়া, মরার আগের দিন আল্লাহ ও কই একটা সিল্লান দিয়া একটা মাছির মাথার পরিমাণ পানি চোখের কোনা দিয়া ছাইড়া দিছে, নাকের মাঝামাছি এই পানিটা আসার আগে তার জীবনের সবগুলা গোনা মাফ। তো তুমি 70 বছর মেহনত করাইবে, আমি একটা সেকেন্ডের ভিতরে মাফ করাই দেন। তা আপনারা যদি কোন হুজুর এই কোনো কথা পাইছি 70 বছর নামাজ রোজা কিচ্ছু করতাম না, এই মরার আগে দিয়ে তবা করে লাভ, তাহলে আপনি এইটাও আমার লোকে কখন লাগবো, আপনি যে 70 বছর বাঁচবেন এই রাজ্য কইয়া যাবেন আমার কাছে? আসেনি কোনো গ্যারান্টি? আপনি 70 বছর বাঁচবেন? কোন কাটা কাটা বাঁচবেন 70 বছর? যারা রয়েছে না তারা কোন যে আমি 70 বছর বাঁচাম। হ্যাঁ বেড়া কয় 70 বছর বাঁচাম কি তা 80 পার হয়ে গেছে কেনা? আরে পার হয়ে গেছে কত বাচ্চা গেছে। কিন্তু আমি কি মুশতাক ফয়েজি কইতাম ফারা যে আরো 20 বছর আমি বাঁচাম, 10 বছর বাঁচাম, এই কথা কইতাম ফারা? মসজিদের ব্যাপারে কথা কইতে তো কত কথা কোন লাগে আল্লাহর লগে, যে আল্লাহ ও মসজিদের কামটা যখন শুরু করছি অন্তত আমার একদূর হায়াত দাও, কামটা যেন শেষ করে যাইতাম পারি। এটা কোন লাগে কে রে? গ্যারান্টি নাই দেখে তো কোন লাগে। ঠিক কিনা কম? আর আমি যদি জানতাম যে আরো 5 বছর বাঁচা, তো তারা হুড়া করে 5 বছরে মসজিদ তো কই নিয়ে নিতাম পারা। তা আমি আর কই কি করতাম যে অন্তত একদূর হায়াত দেন, এটা তো দরখাস্ত। কারণ আমার বিশ্বাস হইল আমি এখানতে নাইবা রুম পর্যন্ত নাও যাইতাম পারি। ঠিক কিনা কম? আল্লাহ কেন আমি কোন লাগে যে দূর হায়াত দাও যেন মসজিদরা করে মরতাম পারি। তো 70 বছর গোনা করলে আল্লাহ কইয়া ডাক দিতেন পারলে যে মাফ করবে, এটা করলাম সত্য, এটা করলাম সত্য। কিন্তু আপনি মরার আগে আপনি ডাকটা দিয়ে মরতেন পারছেন নি না, মইরা সেটা মনে হয়েছে ডাক দেওয়া না ছিল, তখন আপনি কিতা করবেন? আপনি তো জনমের ধরা খাইবেন। এর লাগিয়া মোমেন্ট 24 ঘন্টা প্রস্তুতি নিয়ে রাখে যে কোনো সময় মইরা যেতে পারি, যে কোনো সময় ডাকটা দিয়া রাখি, যে কোনো সময় তোবা কইরা রাখি, যে কোনো সময় চাইয়া রাখি, যে কোনো সময় আমল কইরা রাখি। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আমরা সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে আমরা আজকে থেকে আমরা কি নফল আগে ধরাম না ফরজ আগে ধরাম? সবাই একেবারে বলিষ্ঠতার সাথে যারা দাঁড়াই রইছে,
তো তারা অহনার বনের দরকার নাই, আমরা কইতাম পারাম যেই মানুষ হইছে জাগা হইছে না। কিছু লোক দাঁড়াই থাকলে এটা কন যে সকলে বইয়া লাইলে দাঁড়া, এই কথা কইতাম পারতাম না। তা আপনারা বইয়েন না আর বইয়েন না থাক, এতবার হাদার পরেও যখন আপনারা এই একজনের লেগে আরেকজনের দেহে না, তারপরেও খেলে রয়েছে। আবার অনেকে আছে জাগাতে বইয়া লাইতেছে, এটি হইল না বই না লক্ষণ। হেন তো জাগায় নাই, আপনি হেন বোন ঘিরতে আপনার বোনের মত হইলে দহিন দিয়ে আইয়েন না হইলে উত্তর দিয়ে আইয়েন, আপনি হেন বইছেন ঘিরতে। এই সবটি লোক যদি বইতো, মাঠটা যদি কানায় কানায় পূর্ণ হইতো, ওখানে সত্য আমার কাছে এত খুশি লাগতো যে মেহনত করে যে প্যান্ডেলটা করছি কামও লাগছে। লাগলো নিও আপনার কাছে খুশি লাগলো নিও? এই কয়টা লুকের লাগিয়া এই খুশিটা আর আমরা পাইলাম না আর কি, আমরা আর খুশিটা নিতাম পারলাম না। কইলাম যে দহিন দিয়ে উত্তর দিয়ে জায়গা আছে, একটু আইয়া বন না ভাই, একটু বন, কষ্ট করে আইসেনে যখন একটু বন। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। তাহলে এক নম্বরে কি নফল না ফরজ? বা কথা কনা নফল না ফরজ? আমরা এক নম্বরে ফরজ করাম, এরপরে ওয়াজিব, এরপরে সুন্নত, এরপরে মুস্তাহাব, এরপরে মুস্তাহসান, এমনি একটা আমরা ছাড়তাম না। তার লাগে আল্লাহর ওলি কইছিল, গোনা যারে কয় তুমি ছাইরো না, আরে কইরো না, আর সোয়াব যারে কয় তুমি ছাইরো না। সুবহানাল্লাহ কইতেন না? এটারে সোয়াব কয়, শুধু বড় চিন্তা করো সময় আমরা নাই, এটারে কয় সোয়াব। তাহলে এটা আমি করাম। রাস্তাতে আপনি হাঁটতে আসেন, রাস্তা দিয়া একটা কাটা ডাল ফুটা রয়েছে, এটা আপনি এটা দিয়ে হালাইয়া রাস্তা পরিষ্কার করে দিলে গোনা না সোয়াব? আমি এটা কইটা দেন, এটা কি ওয়াজিব না ফরজ না সুন্নত না মুস্তাহাব, আমার বিচারণের দরকার কি? সোয়াব যখন আছে আমি তো সোয়াব বিচারতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? এটারে কয় গোনা, এটারে কয় গোনা। ওকে যত শুধু গোনাও এটা আমি করতাম না, যত শুধু গোনাও আমি এটা করতাম না, আর যত শুধু সোয়াব হোক এটা আমি ছাড়তাম না। এটা আমাদের এক নাম্বার সিদ্ধান্ত ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। তো আমি এহেন এই কথাটি কইতাম পারছি। আমাদের যারা পরিবার পরিজন আছে, আমাদের যারা সন্তান সন্ততি আছে, তারা তো আমার কথাটি শুনতেছে না। আপনাদের দায়িত্ব হলো এই কথাগুলা বাড়ি থেকে আপনার স্ত্রীকে বলবেন, আপনার মেয়েদের পারিবারিক একটা বৈঠক করবেন। বৈঠক করে কইবেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, 1 মাস রোজা ফরজ। এই দুইটা আমল হইল মৌলিকভাবে ওভারঅল সবার জন্য ফরজ। নামাজ আর রোজা, নামাজ আর রোজা। নামাজ কোনোভাবে ছাড়ার সুযোগ নাই, আর রোজা কোনোভাবেই ভাঙ্গার দরকার নাই। তাহলে দুইটা গেল। হজ ফরজ হইলে করবেন, না হইলে নাই। জাকাত ফরজ হইলে দিবেন, না হইলে নাই। আপনি বাচ্চা গেছেন, এটা নিয়ে আপনার টেনশনের দরকার নাই। তাইলে এখন আমরা যে এত নফল আবাদত বন্দিগি করতে আসি, এই যে জিকির আজকার করলাম, তাসবিহ তাহলিল পড়লাম, হুজুর এটি কি ফাও গেল? এটি কি কোনো কামও লাগলো না? তো এইটা এটা কি? এটা তো ফাও যায় নাই, এটাও কামও লাগছে। কিন্তু আমরা ওই যে ফরজের জায়গায় ফরজ, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব ওইভাবেই থাকবে। এটার কোনো পার্থক্য করার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আমার এক পরিচিত মানুষ ছিল, উনি এখন বিদেশ থাকে। বাংলাদেশে থাকা অবস্থায় আমি ওনারে কইতাম, অনেকবার কইছি, আতদৈরা সহ কইছি, ভাই নামাজটা সাইডেন না, অন্তত অনেক কিছুই তো করেন, অন্তত নামাজটা ধরেন। কারণ কোরআন শরীফ আল্লাহ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখে। এটা কোরআন শরীফের আয়াত। কোরআন শরীফও যেহেতু আল্লাহ কইছে, এই ব্যাপারে আমরা সন্দেহ করে কোনো লাভ নাই। ঠিক কিনা কন? কি আপনার কোনো সন্দেহ আছে নাকি? তো আমি তো মন্দ কাজ থেকে ফিরতাম পারি না। কারণ আমার শয়তান আইসা কুমন্ত্রণা দেয়, মানুষ শয়তান কুমন্ত্রণা দেয়, আমার বন্ধু বান্ধব আইসা শয়তানের রূপ ধরে কুমন্ত্রণা দেয়। আমি তো আর ফিরতে পারি না। কিন্তু ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেহেতু নামাজ মন্দ কাজ, খারাপ কাজ থেকে বান্দাকে ফিরাই রাখবে, সুতরাং আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। এবং ওই লোকটাকে যখন আমি বারবার বলতেছিলাম, ভাই অন্তত নামাজটা ধরেন, নামাজটা ধরেন, উনি বিদেশ গেছে। গিয়া সেটা হয়তো মনের ভিতরে লাড়া পড়ছে, আরে এর ভিতরে বিদেশ গেছে, ওনার আব্বাও মারা গেছে, ওনার আম্মাও মারা গেছে। উনি আমার একদিন ফোন দিছে, দিয়াকে, হুজুর আব্বাও নাই আম্মাও নাই, আপনি শুই না খুশি হবেন? আপনি তো আমার কত কইতেন যে নামাজটা পড়েন, নামাজটা পড়েন। আল্লাহ সাহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপরে তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, চাশত পড়ি, দোহা পড়ি,
তারপরে আপনার আওয়াবিন পড়ি, হুজুর আর নামাজ নাই, সুবহানাল্লাহ কইতেন না? আমারই জিজ্ঞেস করতেছে, আমার চোখে পানি চলে আসছে। আমারই জিজ্ঞাসা করে, হুজুর আর নামাজ নাই? আমি তো সব পড়ি, এখন আর নামাজ নাই? মানুষটা কান্দে, আমাকে ডাইকা ডাইকা বলে, ফোনের ভিতরে বলে, আব্বাও নামাজের কথা বলতেন, আম্মাও নামাজের কথা বলতেন, আমি তো হুজুর পড়ি নাই, আপনিও আমারে কতবার বলছেন, এখন নামাজ পড়ে তৃপ্তি হয় না, মনে হয় যেন আরো পড়ি আরো পড়ি। হুজুর আমি এই নামাজগুলা পড়ি, আপনি একটু বলে দেন আর নামাজ আছে কিনা। আর নামাজ নাই ভাই। আপনি যখন মজা পেয়ে যাবেন, আপনার এই পিটাইও নামাজ ছাড়াইতে পারবেন। আপনি যখন মজা পেয়ে যাবেন, আপনার এই পিটাইও নামাজ পড়ে ছাড়াইতে পারবি। কত কিছুদিন আগে আমার মাহফিল ছিল বরুর এই কি বলে সদর দক্ষিণ উপজেলা, এই 2-3 দিন আগে সদর দক্ষিণ উপজেলা 6টা ছেলে ওরা স্টেজে নিয়ে আসছে, 6টা এই ছোটো ছোটো বাচ্চা 6টা নিয়ে আসছে। আমি বললাম কি এটা ওদেরকে আনছেন কেন? হুজুর ওদেরকে সবাইকে একটা করে সাইকেল দেব। কেন এই 6টা ছেলেকে সাইকেল দেবেন কেন? কয় যে এই 6টা ছেলে 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছে। আমি কারণ ওদের উপর তো নামাজই ফরজ হয় নাই। এমন ছেলে আছে ওদের উপর নামাজই ফরজ হইছে না, হেই ফলায় 40 দিন একাধারে নামাজ পড়ে লাইছে। আর আমরা যারা নামাজ ফরজ হইতে হইতে মরার জায়গাত গেছি গা, এখন আমরা 5 ওয়াক্ত নামাজ ধরতে পারলাম না। এমন ওরা ঘোড়ার পায়ের আওয়াজ শুনলেন, খটখট করে যেন ঘোড়া আসতেছে। মহিলা রাস্তার উপরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কুদরত, তাকাইয়া দেখে যেই মানুষটা ঘোড়ার পিছনে করে আসতেছেন ওই মানুষটার কেউ না, ওই মানুষটা আমির হামজা, নবীর চাচা। আমির হামজা আসতেছেন ঘোড়ার পিঠে করে। মহিলা দাঁড়িয়ে আছেন হাত ছড়িয়ে। আমির হামজা ঘোড়া থামালেন, তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন। তিনি ডাক দিয়া কয়, মহিলা কেন তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো? নিশ্চয়ই তোমার কোনো কথা আছে। মহিলা ডাক দিয়া কয়, মোহাম্মদ তোমার কি হয়? কয় আমার রক্ত, আমার ভাতিজা। এই কথা মুখে আর বইল না, এই কথা মুখে আর বইল না। মোহাম্মদ যদি তোমার ভাতিজা হইতো, আজকে এত মানুষের সামনে আবু জেহেল তার বেইজ্জতি করতে পারে না, লজ্জা দিতে পারে না, তার গায়ে আঘাত করতে পারে না। তুমি মক্কার বীর পুরুষ আমির হামজা, তোমার ভাতিজার গায়ে আবু জেহেল আঘাত করে তোমাদের কলিজায় লাগে না? কিসের ভাতিজা তোমার, কিসের রক্তের টান আমি বুঝি না। আমির হামজা এত খেপলেন, তার রক্তে আগুন ধরে গেল। তিনি আস্তে করে কাবার কিনারে গিয়ে দেখে আবু জেহেল বসে আছেন। পিঠ থেকে ধনুকটা টান দিয়া বের করে প্রচন্ড একটা আঘাত করলেন, কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আমির হামজা ডাক দেয়া কয়, ও আবু জেহেল, মনে রাখবা আমার ভাতিজার গায়ে আঘাত দিয়েছ, তার প্রতিশোধ নিলাম। কোনোদিন যদি ভবিষ্যতে চোখ তুলে তাকাও, তাইলে চোখের জায়গায় আর চোখ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। চোখ রাখবো না যদি আমার ভাতিজার গায়ে আবার আঘাত করো। বেটা মনে করছো আমার ভাই নাই, বাচ্চারা এতিম, আমরা নাই, আমরা চাচারা নাই, এতিম পাইয়া যা মন চায় তা করবা। মনে যেন থাকে আমি আমির হামজা এখনো আছি, মনে রাখবা এই কথা বলে তিনি খটখট করে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে দেখা আল্লাহর নবী চুপ মেরে বসে আছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। চাচা কাছে গিয়ে মাথায় যখন হাত রাখলেন, নবীজির আবেগ অভিমান আরো ফুটে উঠল। তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আমির হামজা ডাক দেয়া কয়, ভাতিজার আমি জানি তুই কেন কান্দোস, আমি জানি তুই কেন কান্দোস। তোর আব্বা নাই, জন্মের আগেই তুই বাপ হারিয়ে ফেলেছোস, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছোস, 9 বছর বয়সে দাদার আশ্রয় হারিয়ে ফেলেছ। মোহাম্মদ রে, বাপ নাই তো কি হইছে, আমি আমির হামজা কি নাই, আমি তোর চাচা কি নাই,
তোরে যে আঘাত করেছে আবু জেহেল, আমি তার মাথা ফাটিয়ে দিয়েছি, রক্ত বের করে দিয়েছি, তুই আর কাঁদিস না, তোর চোখের পানি আমাদের সহ্য হয় না, তুই চোখ মুছে নে। আল্লাহর নবী মুচকি হাসলেন, ডাক দেয়া কয়, চাচা, ও চাচা, আপনি কি আবু জেহেলের মাথা ফাটাই দিছেন? কয়, হ। আমি মোহাম্মদ, আমি মোহাম্মদ কারো মাথা ফাটানোর জন্য দুনিয়াতে আসি নাই। কার মাথা রইল, কার মাথা গেল, এটা আমার দেখার বিবেচনার বিষয় না চাচা। আপনি মনে রাখবেন, আপনি আবু জেহেলের মাথা ফাটাইছেন, এই জন্য আমি খুশি হইতে পারি নাই চাচা, আমি খুশি হইতে পারি নাই, আপনি তার আঘাত দিয়েছেন। কয়, কি হইলে তুমি খুশি হও? আমি খুশি হইতাম যদি শুনতাম আপনিও পরে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুশি হইতাম, আমি খুশি হইতাম আপনি যদি কলমা পড়ে মুসলমান হয়ে যেতেন, আমি খুব খুশি হয়ে যেতাম। আবার আল্লাহর নবীকে ঘরে বসিয়ে রেখে আমির হামজা চলে গেলেন ওই কাবার কিনারে, সবাইকে ডাক দিয়ে বললেন, মোহাম্মদ আজকে থেকে আমার জিম্মায় থাকবে, কেউ কোনোদিন সাহস করবে না আঘাত করার জন্যে। মক্কার কাফেরারা ডাক দেয়া, আমির হামজা, এটা তো মনে হয় তুমি বাপদাদার ধর্ম ত্যাগ করে ফেলেছ, মনে হয় তুমি মোহাম্মদের ধর্ম মেনে নিয়েছ। আমির হামজা বলে, প্রয়োজনে তাই করব, তোমাদের কাছে জবাব দিতে হবে না। ঘোষণাটা দিয়ে ঘরে আসলেন, নবীকে বললেন, দেখে হাতটা দাও। আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন। চাচা আমির হামজা চুমু খাইলেন, ডাক দেয়া কয়, মোহাম্মদ রে, তুই আসলে নবী, এতে আমার আর সন্দেহ নাই, কলমা পড়িয়ে দেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজা ইসলাম গ্রহণ করে ফেললেন। এটাই হচ্ছে ইসলামের ইতিহাস, এটাই হচ্ছে ইসলামের ইতিহাস। প্রতিশোধ নেওয়া সহজ, প্রতিশোধ নেওয়া, মানুষকে মেরে দেওয়া, এটা সহজ, কিন্তু দ্বীনের পথে নিয়ে আসা এটা বড়ই কঠিন। এটা লেগে থাকা লাগে মানুষটার পেছনে, তার সাথে আপনি তাকে আস্তে আস্তে মেন্টালি তার চেঞ্জ করা লাগে, পরিবর্তন করা লাগে। একদিনেই আপনি তাকে নামাজি বানাই ফেলতে পারবেন না, একদিনেই তাকে আপনি জিকিরের মজলিসে বসাই দিতে পারবেন না। আপনি তার পিছনে লেগে থাকা লাগবে, লাগতে 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 এমন একটা মহব্বত পয়দা হয়ে যাবে, দেখবেন একটা সময়ে আপনি হয়ে যাবেন, আপনি এমন এক এই সুন্দর পরিবেশ তৈরি হয়ে যাবে, এই মানুষটা আপনাকে তালাশ করবে নামাজের জন্য, আপনি আর তাকে তালাশ করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা সময় কথা বলবো না, ইচ্ছে ছিল না, কিন্তু দায়িত্বের কারণে কয়েকটা কথা বললাম। আপনারা জানেন যে আল্লাহর খাস মেহেরবানি, আজকে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স, 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠানের এক কমপ্লেক্স। এটা কি করলেন আপনি? এই যে একটু বসেন, পরে যাইয়েন, উঠেন না কেউ। আমরা সবাই আশার নামাজের কিছুক্ষণের ভিতরেই আমরা বিরতি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এখানে ভূমিকার দরকার নাই, কথা বলার কিছু নাই। আপনারা জানেন এখন ওই যে আজকে দুপুরেও বলছিলাম সূর্য উঠছে, আর যদি কই দেখি সূর্য কই, দেখাও তো আমারে। তাহলে দেখানোর কি আছে? সূর্য উঠছে তো আপনি নিজেও দেখবেন, আমিও দেখবো। ফুল ফুটছে, এটা তো দেখানোর কিছু নাই। ফুল ফুটবে, সুবাস ছড়াবে, এটা বলার কিছু নাই। আল্লাহর খাস মেহেরবানি, আমরা যে টার্গেট নিয়ে দরবারকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম, যে প্রতিটি ঘরে ঘরে মুসলমানরা সুন্দর করে ইসলামকে চর্চা করুক, মানুষের অভাবগুলো দূর হয়ে যাক, মানুষ চিকিৎসা সেবা পাক, মানুষ এতিম অসহায় যারা, তারা যেন শিক্ষা বঞ্চিত না হয়, অনেকগুলো পরিকল্পনা নিয়ে এ দরবারকে সাজানো হয়েছে। প্রথমে আমরা যখন দাখিল মাদ্রাসা করলাম, আমি খুব ফিল করতেছিলাম, অভাববোধ করতেছিলাম যে নিজেরা ছোট্ট বয়সে বাবা হারিয়েছি, এই ছোট ছোট বাচ্চাগুলো এতিমেরা যেন লেখাপড়া শিখতে পারে, এই টার্গেট নিয়ে এতিমখানা করা হয়েছে। আপনাদের সামনে প্রকাশ, 4 তলা এতিমখানা হয়ে গেছে, 5 তলার ফাউন্ডেশন দেওয়া। ইনশাআল্লাহ অতি দ্রুত আমরা চেষ্টা করতেছি এই এতিমখানার কাজটাকে সমাপ্ত করার জন্য।
সবচেয়ে বড় আমাদের যে পরিকল্পনা ছিল মসজিদ, আপনারা জানেন এই মসজিদ করতে গিয়ে যখন প্রথমে প্রাক্কলিত ব্যয় দেওয়া হলো 15 কোটি টাকা, সেদিন আমি নিয়ত করেছিলাম, আমি মোশতাক ফয়েজি, আমি এত ধনী মানুষ না, গরিব মানুষ, তারপর আমি নিয়ত করেছিলাম 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি টুকটাক খরচ বাদ দিয়া, ড্রাইভারের বেতন, গাড়ির খরচ, তেলের খরচ, আমার পরিবারের খরচ বাদ দিয়া যেই টাকাটা ছিল আমি 25 লক্ষ টাকা একসাথে দিয়া আমার মসজিদের কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গোপনীয়তার কিছু নাই, আল্লাহর খাস মেহেরবানি। এখন আমাদের মসজিদ একতলা হয়ে গেছে, আজকে জমা পড়েছেন অনেকে, আসর মাগরিব পড়েছেন ওখানে, আর দোতলার ছাদের কাজ প্রায় কাছাকাছি। আমরা কিছুদিনের ব্যবধানে দোতলার ছাদ করে দেব ইনশাআল্লাহ। 35 টন রড লাগে শুধু ছাদে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমরা ওইভাবে না, আপনারা সবসময় দিয়ে আসতেছেন, আপনারা আমার নিজের মানুষ। কেউ যদি মনে করেন যে হুজুর এই মাহফিলে ইনশাআল্লাহ অনেক, এই মাহফিলটাতেও এবছর আমরা অনেক টাকা খরচ করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের